এখানে আমি একটু আগে আপনাদেরকে বলছি যে ফটোশপের মধ্যে আপনার একটা আর্টবোর্ডে আপনাকে কাজ করতে হয়, ওই আর্টবোর্ডের বাইরে আপনি যাওয়ার সুযোগ নাই। একটা ইমেজ ওপেন করছেন বা একটা আর্টবোর্ড নিছেন, এরপরে যখন নাকি এই জায়গায় আপনি কোনো কিছু প্লেস করেন কিংবা কোনো কিছু নিয়ে আসেন, নিয়ে আসার পর বাইরে গেলে তো এটা কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখা বা আর্টবোর্ডের বাইরে রেখে আপনি কাজ করার সুযোগ নেই ফটোশপের মধ্যে, যেটা আমরা ইলাস্ট্রেটরে একটু ভিন্ন দেখব। সেটা কি, এই যে একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ড থাকা অবস্থায় আমরা এখান থেকে ফটোশপ থেকে ফাইলে যাচ্ছি, সরি ফটোশপে যেভাবে ফাইল দেখছেন একটা ইমেজকে এই ট্যাবে ওপেন করার জন্য, ইলাস্ট্রেটরও সেম। ফাইল নিচের দিকে আসলে দেখবেন কি আছে, প্লেস। ফটোশপে দেখছেন প্লেস এমবেডেড, আর এখানে দেখতেছেন শুধু কি প্লেস। আমরা প্লেসে ক্লিক করব, করার পর ধরেন আমাদের এখানে কোথায় কাজ আছে আমরা ওখানে যাই। আমাদের এখানে ধরুন আমাদের এখানে একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে ফাইলটা আমাদের আর্টবোর্ড থেকেও কি বড়, তাই না? তো আর্টবোর্ড থেকে বড় হওয়া সত্ত্বেও এই ফাইলটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এমনকি এই ফাইল না, শুধু এই ধরনের অজস্র ফাইল কি করতে পারবো আমরা এখানে পুরা ক্যানভাসের মধ্যে রাখতে পারবো। এই যে আমরা কাজ করতেছি, এটা পুরোটা হচ্ছে একটা কি ক্যানভাস, বুঝতে পারছেন? তো এই ক্যানভাস জুড়ে আমরা পুরোটাতে কি করতে পারবো, কাজ করতে পারবো। তবে আপনি যখন একটা ইমেজকে দেখার জন্য জেপিজি, পিএনজি, পিডিএফ এইভাবে আপনি কি করবেন, তখন কিন্তু আপনার ফাইল এখানে যদিও অনেকগুলা ফাইল নিয়ে আপনি কাজ করছেন, শো করবে শুধু যেই কাজটা আপনার কোথায় আছে, আর্টবোর্ডের উপর আছে। বিষয়টা বুঝছেন? আপনি পুরো ক্যানভাস জুড়ে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু জেপিজি, পিএনজি, পিডিএফ যখন করবেন তখন আপনার মাথায় রাখতে হবে আমার কাজটা অবশ্যই কোথায় থাকতে হবে, আর্টবোর্ডের উপরে থাকতে হবে। যেটা আপনি শো করাতে চাচ্ছেন সেটা কোথায় থাকবে, আর্টবোর্ডের উপর। এবার আসি, এখানে আর্টবোর্ড নিয়ে কিছু কাজ আছে। যেমন আমরা আর্টবোর্ডটা প্রথমে একটা A4 সাইজের নিয়ে নিছি। A4 সাইজের নেওয়ার পর আমাদের এখন যে ইমেজটা নিয়ে কাজ করতে হবে সেই ইমেজটা দেখতেছি A4 সাইজ না। এই ইমেজটা ধরেন আমরা এই ইমেজটা ওভাররাইট করব, এটা কি A4 সাইজ না। এখন এটার নির্দিষ্ট সাইজ অনুসারে আমার কি লাগবে, আর্টবোর্ড লাগবে, তাই না? বা এখানে আমরা যদি আর এই ইমেজগুলা ডিলিট করি, আমরা এখানে অন্য আরো বেশ কিছু ইমেজ নিয়ে আসি। ফাইল, প্লেস, আমরা ধরেন এখান থেকে একসাথে বেশ কয়েকটা ইমেজ সিলেক্ট করলাম এবং প্লেস করলাম। দেখেন আমি বেশ কয়েকটা ইমেজ নিয়ে আসছি এবং হচ্ছে এখানে প্লেস করব। একটাও আসছে, প্লেস হয়েছে নিজে নিজে হয় নাই, কিন্তু আপনি যদি আমার কার্সরের দিকে তাকান 1/5 দেখা যাচ্ছে, তাই না? তো আমি এখানে একটা একটা করে ক্লিক করতেছি, একটা ক্লিক করলাম, আমার ইমেজ যত বড় ঠিক তত বড়ই কি হয়েছে, আসছে, প্লেস হয়েছে। আমি যদি একটা ক্লিক না করে, আপনারা টেক্সট বক্স যেভাবে নেন, টেক্সট বক্স একটা ক্লিক করেও নেওয়া যায়, আবার টেক্সট বক্স না, শুধু একটা টেক্সট একটা ক্লিক করে নেওয়া যায়। আবার যখন আপনি ড্র্যাগ করেন তখন কি হয়, একটা টেক্সট বক্স হয়, তাই না? ঠিক একইভাবে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের ইমেজের যে সাইজ ওই সাইজ অনুসারে ইমেজটা এখানে প্লেস হয়। যদি ক্লিক না করে আমরা নির্দিষ্ট এরিয়া দেখাই যে এই এরিয়ার মধ্যে কি হও, প্লেস হও, তাহলে শুধু সে ওই এরিয়ার মধ্যেই প্লেস হবে। বুঝতে পারছেন? আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এই দেখেন এই এরিয়ার মধ্যে প্লেস হচ্ছে, এরিয়ার মধ্যে প্লেস হচ্ছে। আপনি যত বড় এরিয়া দেখাচ্ছেন, তবে মাথায় রাখবেন, আপনি বলবেন আমি এরিয়াটা বর্গাকার করতে চাচ্ছি, হচ্ছে না কেন, এটা বর্গাকার হবে না। আপনার ইমেজের যে সাইজ, ইমেজের সাইজ ঠিক রেখে সে কিন্তু আপনি যত বড়, এখানে কিন্তু সে নিজের থেকে আপনি যতই টানেন না কেন এটা কিন্তু বর্গাকার হচ্ছে না, এটা আয়তাকারেই আছে। কারণ আমাদের মূল ইমেজটা কি, আয়তকার। বুঝতে পারছেন? শুধু এখানে বড় ছোট করবে কিন্তু ইমেজকে নষ্ট করবেন আপনি যখন এভাবে ড্র্যাগ করতেছেন। তো ধরেন আমরা এই ইমেজগুলো ওপেন করলাম, ওপেন করার পর সব ধরেন এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। ফটোশপের মধ্যে আমরা যে কোনো ফাইলকে ধরে ছোট করতে পারতাম, যে কোনো ফাইলে গেছি গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ধরে ছোট বড় করতাম ফটোশপের মধ্যে, তাই না? ইলাস্ট্রেটরে একটু ভিন্ন। ইলাস্ট্রেটরে যখন আপনি ছোট করতেছেন তখন আপনি শিফট ধরবেন, কি করবেন, শিফট ধরে আপনি ছোট বড় করবেন, অন্যথায় আপনার ইমেজের যে রেশিও সেটা নষ্ট হয়ে যাবে। যেমন দেখেন ইমেজের রেশিও কি ঠিকঠাক আছে এখন, নাই। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, শিফট ধরে ছোট বড় করতে হবে, ফটোশপের উল্টা। তো এখানে শিফট ধরে আপনি ছোট বড় করবেন। আরেকটা বিষয়, যেহেতু ছোট বড়র বিষয়টা বলতেছি, এই বিষয়টা একটু বলি। ছোট বড় করতেছেন শিফট ধরে, এই কর্নার থেকে একটা কর্নার থেকে শিফট ধরছেন, ছোট করতেছেন।
বিপরীত পাশের যে কর্নার, এই কর্নারটা নড়াচড়া করতেছে কিনা দেখেন তো। তার মানে আমি যেহেতু এক কর্নার থেকে ছোট করতেছি, বিপরীত পাশের কর্নারটা না একদম নড়াচড়া করতেছে না, শুধু এই পাশ থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। এবার দেখেন আমি এই পাশ থেকে এখানে মধ্যখান থেকে ছোট করতেছি শিপ ধরে, তাহলে ওই উপরের যে পাশ দেখেন, এই পাশটা কিন্তু নড়তেছে না, এই পাশটা ঠিক জায়গায় থাকতেছে। দেখেন ঠিক জায়গায় থেকে এই পাশ থেকে শুধু কি হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে কি বুঝছেন, শিপ ধরে যেই কোনো পাশ থেকে যখন আপনি ছোট বড় করবেন, বিপরীত পাশে কোনো পরিবর্তন হবে না, বিপরীত পাশে ওটা কি পিন পয়েন্টের মতো উঠে লেগে থাকবে, শুধু যে পাশ থেকে ছোট করতেছেন সেই পাশ থেকে ছোট হবে। এটা বুঝছেন। শিফটের সাথে আরেকটা কি আছে, সেটা কি অল্টার। শিফটের সাথে কি অল্টার, সেটা দিয়ে কি হয়, এই যে মধ্যবিন্দু সেন্টার, শিফটের সাথে যখন আপনি অল্টার প্রেস করবেন তখন আপনার মধ্যবিন্দু কি থাকবে, ঠিক থাকবে। দেখেন আমি শিফটের সাথে কি ধরছি, অল্টার। এখন আপনার মধ্যবিন্দু কিন্তু কি হচ্ছে না, নড়াচড়া করতেছে না, মধ্যবিন্দু ঠিক থেকে বা সেন্টারকে ঠিক রেখে চতুর্দিক থেকে একটা ইমেজ কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। তাহলে ছোট বড় করার যে বিষয়গুলা, এটা একটু বুঝছেন। আচ্ছা, আমরা ছিলাম আর্টবোর্ডের মধ্যে, চলে আসি আর্টবোর্ডে। আমাদের এখন এখানে যে ইমেজগুলা, এই ইমেজগুলো অনুসারে আর্টবোর্ড লাগবে। আমরা ফটোশপের মধ্যে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারতাম, আর ইলাস্ট্রেটরের মধ্যে একাধিক আর্টবোর্ড নিয়ে কি করতে পারবো, কাজ করতে পারবো। ক্যানভাস জুড়ে তো কাজ করতে পারবো, পাশাপাশি একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। আপনারা বলতে পারেন কেন করব, দেখেন এখানে কয়টা ফাইল আছে, 5টা। ফটোশপে আমরা ধরেন এই কাজগুলো করব, তাহলে 5টা ফাইলকে পৃথকভাবে করার জন্য কয়টা ট্যাব লাগবে আমাদের, 5টা ট্যাব লাগবে কমপক্ষে। 5টা ট্যাবের মধ্যে আমরা এই ফাইলগুলো ওপেন করে করে আমরা কাজ করব। এখন ইলাস্ট্রেটরে যেহেতু সুযোগ আছে একটা ট্যাবের মধ্যে একাধিক কি নেওয়ার, আর্টবোর্ড নেওয়ার, তাহলে আমরা এগুলোকে পৃথক পৃথক ট্যাবে নিয়ে কাজ না করে আমরা যদি এক ট্যাবে কাজ করি তাহলে আমাদের জন্য সহজ হয় না। তো তাহলে একাধিক ট্যাবে পৃথক পৃথক ভাবে সেভ করার জন্য আপনার যে শর্ত, সেটা হচ্ছে আপনাকে পৃথক পৃথক কি নিতে হবে, আর্টবোর্ড নিতে হবে। কারণ এখানে সেভ হয় কি, আর্টবোর্ড। যদি একটা আর্টবোর্ড হয় তাহলে একবার সেভ হবে, 2টা আর্টবোর্ড হলে 2টা ফাইল সেভ হবে, 3টা আর্টবোর্ড হলে 3টা ফাইল সেভ হবে। তাহলে আমরা এখানে যেই কয়টা কাজ করব ওই কয়টা কি নিব, আর্টবোর্ড নিব। একাধিক আর্টবোর্ড কোথা থেকে নেওয়া যায়, এখানে একদম নিচের দিকে এই টুলবারের একদম নিচের দিকে দেখবেন আর্টবোর্ড নামক একটা টুল আছে, দেখতেছেন। এখানে ক্লিক করি, আর্টবোর্ড টুলের মধ্যে ক্লিক করার পর আমাদের এই আর্টবোর্ডটা এই মুহূর্তে যেহেতু একটা আর্টবোর্ড আছে এটাই দেখাচ্ছে। আমরা যদি ইচ্ছা করি, এই যে ফটোশপে যেভাবে আপনি আঁকাআঁকি করছেন শেপ, ওভাবে যদি মনে করেন আপনি এভাবে আর্টবোর্ড আঁকবেন, আঁকতে পারেন। এটা কিন্তু কোনো শেপ না, এটা কি একটা আর্টবোর্ড। ধরেন আপনি এখানে একটা আর্টবোর্ড আঁকবেন, আঁকতে পারতেছেন। আবার আপনি এখানে একটা আর্টবোর্ড আঁকবেন, আঁকতে পারতেছেন। আবার আপনি একদম এই ইমেজের সমপরিমাণ একটা আর্টবোর্ড আঁকবেন, তাহলে দেখেন আপনি যখন ইমেজের উপর একদম কর্নারে যাচ্ছেন তখন কি দেখা যাচ্ছে, একটা অ্যাঙ্কর একটা লেখা আসতেছে, দেখতেছেন। অ্যাঙ্কর লেখাটা আসার অর্থ হচ্ছে আমি এখন একদম কোথায় আছি, এই ইমেজের কর্নারে আছি। এখন এই ইমেজের কর্নার থেকে আমি আর্টবোর্ডটা আঁকা শুরু করছি, আঁকতেছি আঁকতেছি আঁকতেছি। যখন আমরা এই ইমেজের কর্নারে আসছি তখন আবার কি আসছে, অ্যাঙ্কর। তার মানে আমার একদম সমপরিমাণ একটা আর্টবোর্ড আঁকা হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে আরেকটা শর্টকাট ওয়ে, ধরেন আপনার এই যে আমরা আর্টবোর্ডের উপর মানে আর্টবোর্ডটাকে একটা ইমেজের উপর আঁকতেছি, এটা হয়তো একটু 100টা 200টা হালকা একটু কি হতে পারে, 19-20 হতে পারে। একদম হুবহু হওয়ার জন্য আমরা এখানে একটা পন্থা অবলম্বন করব, সেটা কি, আমরা কিন্তু এখন এই ইমেজগুলোর পরিমাপ জানি না, আর এগুলোর প্রত্যেকটার পরিমাপ জেনে প্রত্যেকটার পরিমাপ অনুসারে আর্টবোর্ড বসানো এটাও সময় সাপেক্ষ, আর ওটা আমরা পরে করব। আমরা এখন সহজে করতেছি কিভাবে, ধরেন এই ইমেজের উপরে একটা আর্টবোর্ড আঁকলাম। কোথায় আঁকছি, ইমেজের উপর, খেয়াল করবেন ইমেজের উপর ছোট্ট করে একটা আর্টবোর্ড আঁকছি। ইমেজ এবং আর্টবোর্ড দুইটার উপর আসছি, এখন আমি আর্টবোর্ড এবং ইমেজ দুইটার উপর এসে লেফট বাটন দিয়ে ডবল ক্লিক করব। দেখেন আর্টবোর্ডটা কিসের সাইজে হয়ে গেছে, আমি যদি সিলেকশন টুলে যাই দেখবেন এই সাইজের একটা আর্টবোর্ড হয়ে গেছে, খুব সহজ। আরেকবার দেখেন এর নিচে কোনো আর্টবোর্ড আছে, নাই। আমি কি করব, আর্টবোর্ড টুলে আসবো, আর্টবোর্ড টুলে এসে ছোট্ট একটা আর্টবোর্ড আঁকবো। একে আর্টবোর্ড এবং ইমেজ এই দুইটার মধ্যখানে ডবল ক্লিক করব। এবার যদি আপনি সিলেকশন টুলে যান দেখেন এর নিচে একটা কি হয়ে গেছে, আর্টবোর্ড হয়ে গেছে। পাশাপাশি ধরেন আপনার এই যে অনেক বড় একটা আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডের উপর আপনি একটা কি রাখছেন,
ইমেজ রাখছেন, ঠিক আছে, রেখে আপনি এবার আর্টবোর্ড টুলে যান। টুলে গিয়ে আমরা জানি যে আর্টবোর্ড এবং ইমেজের মধ্যখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আর্টবোর্ডটা কিসের সমপরিমাণ হয়ে যায়, ইমেজের, তাই না? এবার আমরা এখানে ডবল ক্লিক করি, দেখেন ওই যে বড় আর্টবোর্ডটা ছিল সেটা ইমেজের মানে ইমেজের সমান হয়ে গেছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এবার ধরেন আপনার এখানে একটা আর্টবোর্ড আছে, এটাকেও একদম সমান করবেন। তারপর এটা তো হয়ে গেছে, ধরেন এটাকে আমরা এই জায়গায় রাখি, বাংলাদেশ এই আর্টবোর্ডের উপরে রাখলাম, এটা এই আর্টবোর্ডের উপরে রাখলাম। রাখার পর আর্টবোর্ড টুলে আসলাম, টুলে এসে আর্টবোর্ড এবং ইমেজ দুইটার মধ্যখানে ডবল ক্লিক করব, হয়ে গেছে। আর্টবোর্ড এবং ইমেজ দুইটার মধ্যখানে ডবল ক্লিক করব, এবং এই আর্টবোর্ডটা আমাদের প্রয়োজন নাই, সবগুলার জন্য আর্টবোর্ড হয়ে গেছে, এই আর্টবোর্ডটা প্রয়োজন নাই। কিবোর্ড থেকে ডিলিট কি দিয়ে আর্টবোর্ডটা ডিলিট করে দিব। এই আর্টবোর্ডটা প্রয়োজন নাই, ডিলিট কি দিয়ে আমরা ডিলিট করে দিব। তাহলে আর্টবোর্ডের যে বিষয়টা সেটা কি একটু একটু বুঝছি? আপনি যদি মনে করেন ঠিক এই সাইজের আরো আর্টবোর্ড নেবেন, এই ধরনেরই ঠিক এই সাইজ থাকবে, তাহলে এই আর্টবোর্ডের পাশে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, বুঝতে পারছেন? এই সাইজের একটা আর্টবোর্ড নেবেন, তাহলে এই আর্টবোর্ডের পাশে যখন আপনি প্লাস আইকন দেখবেন এখানে ক্লিক করবেন, তাহলে এই আর্টবোর্ডের সমপরিমাণ কি আসতেছে, আর্টবোর্ড আসতেছে। অথবা আপনি এইখান থেকেও আপনার যেভাবে খুশি সেভাবে আর্টবোর্ড আঁকতে পারেন। তাহলে আর্টবোর্ড সম্পর্কে আমরা একটু ধারণা পাইছি। আমরা